আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল ২৭শে মার্চ শুক্রবার, নবমী তিথি অর্থাৎ রাম নবমী, অতি শুভ দিন এবং পুনর্বসু নক্ষত্র, অতি গণ্ডযোগ ও জন্মরাশি মিথুন। এবার ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন দিক থেকে ভালো, কোন দিক থেকে খারাপ সবটাই বোঝানোর চেষ্টা করব। তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। সঙ্গে থাকলে অনেক কিছু জানতে পারবেন। আগামীকাল ৩ টে রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাতে পারে। ৪ রাশির জাতক-জাতিকাদের শুভ কোনো খবর আসতে পারে। আর ৫ রাশি সাবধান থাকতে বলব। সবটাই আলোচনা করব, বোঝানোর চেষ্টা করব। শেষ পর্যন্ত জাল দেখলে জানতে পারবেন অনেক কিছু। লাকি নাম্বার, শুভ সময় আর অশুভ সময়ে সবটাই আমি বলব, বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে বিপদে আছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, তাদের উদ্দেশ্যে বলব, অবশ্যই একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। কিভাবে সাক্ষাৎ করবেন, কোথায় সাক্ষাৎ করবেন, সবটাই আমি বলব, বোঝানোর চেষ্টা করব। যদি মনে হয় যে আপনার বাড়ির পাশেই আপনার চেম্বার হতে হবে, তাহলে একদম ভুল। আমাদের কোনো জায়গায় চেম্বারও নেই, সম্ভব না, সময়ও নেই। দুটো জায়গায় পাবেন, দুটোই আমার সাধনাস্থল। আমার নিজের মন্দির ১০ মহাবিদ্যা কালীবাড়ি আর তারাপীঠ। তারাপীঠ ইংরাজি মাসের শুরু এবং শেষ থাকছে। আর আমার নিজের মন্দিরে সোম, মঙ্গল, বুধ এই ৩ দিন থাকছি। তাই যদি মনে হয় আপনার সরাসরি আমার সামনাসামনি বসে সাক্ষাৎ করবেন, তাহলে এই দুটো জায়গার কোনো একটি জায়গা আপনাকে বেছে নিতে হবে। আর যদি মনে হয় না বহুদূর থেকে আমি এই আলোচনাটা শুনছি, আসা সম্ভব না, আসতে পারবো না, সেক্ষেত্রে বলব অনলাইন চালু আছে। আপনি আপনার বাড়িতে, আমি আমার মন্দিরে। এটা অনলাইনের মাধ্যমেও সম্ভব। যদি আপনি অনলাইনের মাধ্যমে দেখাতে চান, সেক্ষেত্রেও ৬২ নাম্বার আপনাকে ফলো করতে হবে। সেখানে কল করবেন, বিস্তারিত জানবেন এবং নামটা লিখিয়ে দেবেন। আর যারা সরাসরি আসতে চাইছেন, নদিয়া বীরনগর ১০ মহাবিদ্যা কালীবাড়ি, সেক্ষেত্রেও ৬২ নাম্বার সেভ করবেন, সেখানে কল করবেন, ভালো করে বুঝে শুনে নামটা লিখিয়ে দেবেন। আর যারা তারাপীঠ আসতে চাইছেন, তারাপীঠ বুকিং নাম্বার বলে আলাদা নাম্বার আছে, সেখানে কল করে নামটা লিখিয়ে দেবেন। সবকিছু ঠিকঠাক যদি আপনি করতে পারেন, আমার সাথে সাক্ষাৎ আপনি করতে পারবেন। এতে কোনো সন্দেহ নেই। শুধু আপনার প্রয়োজন আছে কিনা, এটাই হচ্ছে প্রয়োজন জানার। আপনার প্রয়োজন থাকলে আপনি অনলাইন বা অফলাইন আমার সাথে সাক্ষাৎ আপনি করতে পারবেন। তাই আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি, আপনার প্রয়োজন আছে কিনা, এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। যদি থাকে আপনার প্রয়োজন, আপনি আমার সাথে সাক্ষাৎ অবশ্যই করতে পারবেন। প্রয়োজন আপনার। এটাই হচ্ছে বিষয়। কারণ অফলাইন, অনলাইন দুটোই আমাদের চালু আছে এবং এখানে অবিশ্বাসের কোনো জায়গা নেই। আমাদের এখানে কেউ চিট হয় না। আমরা টুকটুকে ঠিকানা দেই এবং আপনার ফোনটা হাতে আছে, গুগলে গিয়ে মারুন ১০ মহাবিদ্যা কালীবাড়ি। সঠিক বানাম মারলে পরে আপনাকে লোকেশন দেখিয়ে দেবে। আপনি সরাসরি চলে আসতে পারবেন কোনো রকম কিছু ভুল হলে। সেখানে দাঁড়িয়ে নিশ্চিন্তে থাকতে পারেন এবং সঠিক জায়গায় আপনি আসতে পারবেন। এটা আমি গ্যারান্টি দিতে পারি। আমাদের এখানে কোনো রকম কাউকে ভুল বোঝানো হয় না, চিট করা হয় না। বিশ্বাস থাকলে যোগাযোগ করতে পারবেন। এবার আসুন আজকের এই যে মূল আলোচনার বিষয়, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আমি বহুদিন ধরে আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। আগে থেকে আপনি জানতে পারলে আপনার কি হতে চলেছে সেইভাবে আপনি তৈরি থাকতে পারবেন। নেগেটিভগুলো আপনি কাটিয়ে উঠতে পারবেন, পজিটিভগুলো লুফে নিতে পারবেন। যে কারণে আমি প্রত্যেকটা দিন এই আলোচনার মাধ্যমে আপনাদের অ্যালার্ট করার চেষ্টা করি। আর যারা এই আলোচনা সঠিকভাবে শুনে তাদের জীবনে এপ্লাই করেছে, তাদের জীবন বদলে গেছে। আমি প্রত্যেকটা আলোচনায় আপনাদের কিন্তু বোঝানোর চেষ্টা করি। তাহলে আসুন এক করে মেষ থেকে মিন ১২টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করি এবং বোঝানোর চেষ্টা করি। তারপর আপনার রাশি কোনটা সেইভাবে চলবেন, সাকসেস পাবেন। চলতে হবে আপনাকেই। আপনার ভালো সময় আমি বলব, ভালো সময়টা ভালো কাজে ব্যবহার করতে হবে আপনাকেই। তবে তো এর থেকে সাকসেস আপনি পাবেন। তার আগে তো নয়। তাহলে আসুন এক করে সেই রাশিগুলো নিয়ে আলোচনা করি। মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য যথেষ্ট শুভ সময় আগামীকাল থাকছে।
হঠাৎ ভাগ্য বদলাতে পারে, শুভ কোনো খবর পেতে পারেন, বন্ধু দ্বারা উপকৃত হতে পারেন। এটা অতি শুভ। তাই অ্যালার্ট থাকুন। বৃষ রাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব। আপনার কাছের কেউ আপনার ক্ষতি করতে পারে, যেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনাকে যদি বলা হয় আপনার শত্রু আছেন, না আমার কেউ শত্রু নেই। আপনি বুঝতেই পারছেন না। অর্থাৎ একটু সতর্ক থাকুন, মনের কথা কাউকে বলবেন না। আপনি চিনতে পারবেন না আপনার শত্রুকে। কিন্তু তার দ্বারা আপনি অনেক বড় ক্ষতি হতে পারে। অ্যালার্ট থাকলে এটা কন্ট্রোল করতে পারবেন। মিথুন রাশির জাতক-জাতিকাদের মিশ্র ফল পাবে, ভালো এবং মন্দ। অ্যালার্ট থাকুন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনার কি করণীয়। সেইভাবে চললে আপনি সেফ থাকবেন। সেফ থাকা মানেই আপনার কোনো বিপদ আসছে না। আর আমি সেটাই জানানোর চেষ্টা করি। কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য যথেষ্ট শুভ সময়। তবে অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার শুভ সময়ের মধ্যে দিয়েও কাছের কেউ শত্রুতা করতে পারে, যেখানে দাঁড়িয়ে আপনি অনেক কিছু থেকে পিছিয়ে পড়তে পারেন। সেটা অর্থ হতে পারে, মান-যশ খ্যাতিও হতে পারে। তাই অ্যালার্ট থাকলে এটা আপনি কিন্তু নিজের হাতে কন্ট্রোল করতে পারবেন। সিংহ রাশির জাতক-জাতিকাদের ভালো সময়। আপনার হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে, কিছু অর্থ হাতে এসে ধরা দিতে পারে, ফাটকা থেকে হোক বা যেকোনোভাবেই হোক। এটা কিন্তু অত্যন্ত শুভ। আমি সবসময় বলি শুভ সময়টা নিজেকে ব্যস্ত রাখতে হয়। শুভ কাজে ব্যস্ত থাকতে হয়। সেখান থেকে কিন্তু সফলতা আমাদের আসবেই আসবে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। কন্যা রাশির জাতক-জাতিকাদের সাবধান থাকতে বলব। হঠাৎ ক্ষতির সম্ভাবনা, কোন দিক থেকে আপনার কাছের কেউ আপনার ক্ষতি করতে পারে। ব্যবসা যদি আপনার থাকে মন্দা যেতে পারে। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আপনি অনেকটাই ভালো থাকতে পারবেন। তুলা রাশির জাতক-জাতিকাদের শুভ প্রাপ্তিযোগ, হঠাৎ ভাগ্য বদলাতে পারে। নানা দিক থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে। এটা অত্যন্ত শুভ। সেটা যেকোনোভাবে হতে পারে। ফাটকা থেকে হতে পারে, কেউ হেল্প করতে পারে, অর্থ আসবে, এটাই শেষ কথা। এর জন্য অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। দেখবেন আমার কথাগুলো আপনি অবশ্যই মিলিয়ে নিতে পারবেন। বৃশ্চিক রাশির এই জাতক-জাতিকাদের মিশ্র ফল, ভালো এবং মন্দ। অর্থাৎ আপনার ব্যবসা ভালো চললেও খরচা অত্যাধিক বৃদ্ধি পাবে। সকলের সাথে ভালো সম্পর্ক থাকলেও কথা মানে লাস্টের দিকে কোথাও গিয়ে আপনার কথা তাদের ভালো লাগবে না। সেখানে একটা মনের অমিল হতে পারে। তাই এটা ব্যালেন্স করার দায়িত্ব আপনার। ব্যালেন্স করলে ভালো থাকবেন। ধনু রাশির এই জাতক-জাতিকাদের এই শুভ সময়ে হঠাৎ করেই ভাগ্য বদলাতে পারে। সর্বকাজে সফলতা, সাকসেস আপনার থাকছে। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন। এই জায়গাগুলো মাথায় রেখে চলতে হবে। ধনু রাশির জাতক-জাতিকাদের উদ্দেশ্যে বলব, আপনি অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনে পরিবর্তন আসবেই আসবে। মকর রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে বলব, আপনার জন্য কিন্তু একটু চাপের বিষয় আছে, একটু সতর্ক থাকুন। না হলে আপনার খুব কাছের কেউ আপনার সবকিছু নষ্ট করে দিতে পারে, সংসার নষ্ট করে দিতে পারে, কোনো বদনাম সমালোচনা আপনাকে নিয়ে হতে পারে। এটা অবশ্যই অ্যালার্ট থাকলে আপনি আটকাতে পারবেন। কুম্ভ রাশির জাতক-জাতিকাদের শুভ সময়। হঠাৎ কোনো অর্থ এসে হাতে ধরা দিতে পারে। কোনো জায়গা থেকে আপনি হেল্প পেতে পারেন, সুযোগ আসতে পারে, যোগাযোগ তৈরি হতে পারে। আপনার নতুন বন্ধু-বান্ধবীর সাথেও একটা ভালো সম্পর্ক তৈরি হতে পারে। এটা সব মিলিয়ে বলব পজিটিভ আর পজিটিভ। অর্থাৎ আপনার জন্য সময়টা অতি শুভ। আর এই শুভ সময়ে সবসময় আমি বলি নিজেকে ব্যস্ত রাখুন। সর্বশেষ মীন রাশি, সাবধান থাকুন। স্বাস্থ্য সাথ দেবে না, শরীর আপনার ভালো যাবে না। মেডিসিন চলবে এবং হঠাৎ চোট লাগা, আঘাত লাগাও হতে পারে। কিছু না কিছু সমস্যা স্বাস্থ্যের কিন্তু থাকবে। শরীরের যত্ন নিলে আপনি সেফ থাকতে পারবেন। এই আলোচনাটা সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। এবার বলবো আগামীকালের শুভ সময়। কারণ আগামীকাল যে দিন রামনবমী, অত্যন্ত শুভ পজিটিভিটি। তার সাথে সাথে বিকেলের পর থেকেই কিন্তু শুরু হয়ে যাবে আমাদের পুষ্যা নক্ষত্র। সেক্ষেত্রে সারাটা দিন শুভ। অশুভ বলে কিছু নেই। আগামীকালের রাহুকাল সময় আমি বলব না, টোটাল দিনটাই শুভ। লাকি নাম্বার 9, 7, 5 এবং 3 12টি রাশির জন্যই প্রযোজ্য। আজ এ পর্যন্তই। আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।